হ্যালো গাইস, আজকে একটা নতুন হরর গেম নিয়ে আসলাম। আমি ফার্স্ট টাইম হরর গেম খেলছি। নাম আইস দ্য হরর গেম। তো আমি যতদূর জানি এখানে একটা ভূত আছে। ওই ভূতের বডিটা নেই, শুধু মাথা আছে আর কিছু লিভার ঝুলছে তার মাথা থেকে পেট পর্যন্ত। তো এখন আমাদের এই গেমটার মিশন হলো 20টা ব্যাগ কালেক্ট করা। তো 20টা ব্যাগ কালেক্ট হয়ে গেলে পরে আমরা আমাদের এক্সিট দিয়ে বের হতে পারবো। তো দেখি গেমটা শুরু করা যাক। আমি এর আগেও অনেক গেম খেলেছি কিন্তু কখনো ভিডিও করিনি, তো আজকে প্রথম আমি ভিডিও করছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে পরে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। তো এখানে একটা ব্যাগ পেয়ে গিয়েছি, এখানেও আর একটা ব্যাগ পেয়ে গিয়েছি, এর মধ্যে আর একটা ব্যাগ পেয়ে গিয়েছি। এক রুম থেকে 3টা, বাহ লটারি লেগে গেল। তো এখন খুঁজছি, এখানে কিছু নাই হয়তো, তো বের হয়ে যাওয়াই ভালো। তো বের হলাম। ও আর এটা হলো আইস, নামই আইস দ্য হরর গেম। তো এখানে একটা আইস আছে, যে আইস দিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের ভূতটা কোথায় আছে আর কি। তো এখান থেকে একটা কাটার পেয়ে গিয়েছি আর একটা আইস পেয়ে গিয়েছি। তো এখন এখান থেকে বের হই, এই রুমটাতে যাওয়া যাক। এই রুমটাতে ডয়ারে কিছু আছে নাকি, একটা কোড আছে 1। তো পারলে কিছু নাই, ডয়ারে আর একটা কোড। তো এখন এই 2 পাল্লায় দেখা যাক। তো একটা ব্যাগ পেয়ে গিয়েছি আর এইখানে আছে একটা আইস। তো আইসটাতে নিলাম। এখন বের হই। এই রুমটাতে কিছুই নাই। তো এখন এই রুমটা থেকে বের হয়ে যাই। এখানে একটা ম্যাপ পেয়ে গেলাম বাসার। তো এখন দেখি বের হওয়ার চেষ্টা করি। আমার মনে হচ্ছে যে আইসদা আমাদের আশেপাশে আছে। তো বের হয়ে এইখান থেকে একটা ব্যাগ পেয়ে গেলাম। তো এখন আমাদের মোট 6টা ব্যাগ আছে। তো এখানে একটা আইস পেয়ে গিয়েছি, আইস আছে আমাদের সর্বমোট 4টা। তো পাশে একটা রুম আছে, ঢুকে পড়ি, দেখি কিছু পাওয়া যায় নাকি। তো এখানে একটা আইস দেখতে পাচ্ছি, আইসটা নিয়ে নিলাম। আর এই পাল্লায় কিছুই নাই। তো এখন এই ডয়ারে দেখি, ডয়ারেও কিছুই নাই। এখানে একটা ব্যাগ আছে। আর এই গেমের একটা বিশেষত্ব, যখন আইসটা আমাদের আশেপাশে থাকে তখন ভূমিকম্পের মতো হয়, চারদিক কাঁপতে থাকে, লাইট অন অফ করতে থাকে। তো যখন এমন করবে তখন বুঝে নিতে হবে যে আইসটা আমাদের পাশে আছে। তো যাই হোক, এখন অন অফ করা চলে গেছে। তো এখন আমি বের হয়ে দেখি যে ও কোথায় আছে। নিচতলাটা সব থেকে ভয়ঙ্কর, নিচতলায় ও সবসময় থাকে। আর বলতে না বলতে ও আছে, দেখেই মনে হচ্ছে সব জায়গা কাঁপছে। তখন আমি 3 তলায় যাব, দেখি কিছু পাই নাকি। তো 3 তলায়, তো এখানে দেখি একটা পাল্লা আছে। তো পাল্লার মধ্যে কিছুই নাই, তো থাকে কোনো লাভ নাই। তো এখান থেকে একটা আইস পেয়ে গেলাম। এখন আমরা 6টা আইস আর আমাদের 7টা ব্যাগ। তো এইখানে 2টা পাল্লা আছে, দেখি কিছু পাই নাকি, নাই কিছু। এইখানে একটা পাল্লা, একটা ব্যাগ পেয়ে গেছি। তো এখন আমাদের 8টা ব্যাগ। তো এখন এই রুমটার মধ্যে যে দেখি কিছু পাই নাকি। ও এইখানে 2টা ব্যাগ রাখা চেয়ারের উপর, তো 2টা ব্যাগ নিয়ে নিলাম। এখন আরও ব্যাগ খুঁজতে হবে, তাড়াতাড়ি বের হতে হবে বাসা থেকে। তো এর পাশে আর একটা রুম আছে, তো ওখানে গিয়ে দেখি যে কি। আর মনে হচ্ছে আইসটা আমাদের আশেপাশেই আছে, কারণ চারদিকে ভূমিকম্পের মতো কাঁপছে। তো এখানে 3টা ব্যাগ পেয়ে গেলাম আমরা। তো এখানে আটকানো, তো আমাদের কাছে কাটার আছে, সেটা দিয়ে কেটে আমরা ঢুকে পড়লাম। তো এখন দেখি এর মধ্যে, ও মাই গড, আমরা নিচে চলে আসলাম। তো যাই হোক, এটা সব থেকে ভয়ঙ্কর জায়গা। তো দেখি এখন এখান থেকে ব্যাগ কালেক্ট করতে হবে। এখানে একটা ব্যাগ পেয়ে গেছি এবং টাইস পেয়ে গেলাম। তো নিয়ে নিলাম। এখন আগাচ্ছি আর নিচে অনেক ইঁদুর। তো এখানে কিছু নাই, এখানে কিছু নাই, সোজা যাচ্ছি। আর এটা অনেক ভুলাইয়া, আমি এই নিচের রুমটাতে আসলে পরে আমি আর কি সব উল্টায় যায়। আমি হচ্ছে এক্সিটই খুঁজে পাই না। তো এখানে মাথার উপরে একটা ব্যাগ নিয়ে নিলাম, এখানে নিচে একটা ব্যাগ নিলাম, এখানে একটা ব্যাগ নিলাম, এখান থেকে একটা আইস নিচ্ছি। তো এখানে একটা ব্যাগ, এই ব্যাগটাও নিলাম। তখন আমাদের 19টা ব্যাগ, আমাদের আর একটা ব্যাগ লাগবে। এখন দেখি এই একটা ব্যাগ কোত্থেকে পাই। তো একটা ব্যাগ হলে পরে আমরা এক্সিট দিয়ে বের হয়ে যেতে পারবো, তার আগে আর পারবো না। তো এখন, ও মাই গড, ভাগ্যক্রমে আমি এই সিঁড়িটা পেয়ে গেছি। আমি কখনো এই সিঁড়িটা খুঁজতে আমার আধা ঘন্টা লেগে যায়। যাই হোক, এখন আমরা রুমের মধ্যে ঢুকে দেখে নেই যে আইসদা কোথায় আছে।
ও এখন 3 তলায় আছে, কিন্তু দুঃখজনকভাবে আমার 3 তলায় যাইতে হবে, কিন্তু এখন 3 তলায় আছে। তো যাই হোক, দেখি ও নিচে আসে কখন, অপেক্ষা করতে হবে। না, গিয়ে দেখি যে যাওয়া যায় না। ও মাই গড, আইসদা আসছে, পালাতে হবে এখন। আর এই যে ভূমিকম্পের মতো হচ্ছে, তো মনে হয় ও নিচে চলে গিয়েছে। তো এখন আমার যাওয়া উচিত। হ্যাঁ, ও নিচে চলে গিয়েছে। তো এখন আমি উপরে যাই, আর উপর থেকে দেখি আর একটা ব্যাগ লাগবে। আল্লাহ, আর একটা ব্যাগ পাওয়াই দাও। ও মাই গড, আর একটা ব্যাগ পেয়ে গিয়েছি। এখন তো আমাদের লটারি লেগে গিয়েছে। তো তাড়াতাড়ি দৌড়াই এখন এক্সিট দরজার দিকে। আর যাচ্ছি যাচ্ছি, সামনে এক্সিট দরজা। তো মিশন সাকসেসফুল, আমরা আমাদের গেম কমপ্লিট করে ফেলছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেল, আর লাইক দিয়ে দিও। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।